এইজন্য আমার নবী বলেন, উম্মত রে, যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, ওই কঠিন হাসরের মাঠে তোমরা আমি নবীর কাছে কাছে থাকবা। হাসরের মাঠ বিভীষিকাময়, যেখানে 12 সূর্যের তাপ জমিন তাবা হয়ে যাবে, মানুষের মগজ বকবক করে উতরাইব। গামের সাগর, কারো টাকনু তক, কারো হাঁটু তক, কারো মাজা তক। কেউ গামের সাগরে সাঁতার কাটবো কিনার ভাই তো না। এবার বলেন, হাসরের মাঠ বিভীষিকাময়, আমরা ভয় আছে না নাই? আমার নবী ডাক দিয়া উম্মত রে, তোমরা জানো না 50,000 বছর হাসরের মাঠে তোমরা কাঁপবাইবা কাঁপবাইবা, কেউ আসবে না। যেদিন মা সন্তান চিনবে না, সন্তান বাপ অস্বীকার করবে, স্বামী বলবে আমার স্ত্রী নাই, স্ত্রী বলবে আমার কোনো স্বামী নাই। ওদিন কঠিন হাসর, আমার নবীকে তোমরা জানো না উম্মত রে, ওই হাসরের মাঠ আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে। যেই নবীর হাঁটুর নিচে হাসর, এই নবী আর যাই হোক না কেন আমার আপনার মতো হইতে পারে না। আমার নবী ডাক দিয়ে উম্মত, যেই পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে, মানে তো কি পানি? হাউজে কাউসার, দুধের চাইতে মিষ্টি, সাদা মধুর চাইতে মিষ্টি। আমার নবী কয় তোমরা জানো না উম্মত, ওই কাউসারটা আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে। যেই নবীর কদমের নিচে কাউসার, যেই নবীর হাঁটুর নিচে হাসর, এই নবী আমার মতো আপনার মতো সাধারণ মানুষ হইতে পারে না। কথা কর ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয় উম্মত, যারা দৈনিক 1000 বার দুরূদ আদায় করবা, কয় হাজার? ও জালালি সাহেব, 1000 বার দুরূদ আদায় করতে সারা দিন চলে যাবে না, এত বড় দুরূদের দরকার নাই। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি 200 বার পড়তে কি বেশি দেরি হইব? প্রত্যেক নামাজের পরে 200 বার, 5 বারে কত হইব? 1000 বার। আমার নবী গো উম্মত রে, দৈনিক 1000 বার দুরূদ যদি দৈনিক আদায় করো, কঠিন হাসরের মাঠে আমি নবী নূরের ডানা মেলে দিব, ভাগনা মেলে দিব। আল্লাহর কসম, আমার দুরূদ পড়া উম্মতের মুরগি ছিঁড়ে নিবে। মুরগি আমরা দেশে কি কয়? মুরগি ডিম পারেনি, ডিম পারে, ডিম মুরগির নিচে দিয়া তাও দিয়া বাচ্চা ফুটায় নেই, 15টা 20টা ডিম ফুটায়। ওই ছোট ছোট মুরগির বাচ্চা, মুরগি টক টক করে ডাকে, মুরগির কোনো জ্ঞান নাই, মুরগির কোনো বুদ্ধি নাই। কিন্তু বৃষ্টি যখন আসে, মুরগি ভাগনা মেলে দেয়, 20টা মুরগির বাচ্চা মুরগির নিচে থাকে। মুরগি ডাক দিয়া কয়, জগৎবাসীরে বুঝায়, জগৎবাসী দেখো আমার গায়ে বৃষ্টি পড়ুক, আমার বাচ্চার গায়ে বৃষ্টি লাগতে দিতাম না। আমার নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া উম্মত রে, হাসরের মাঠে আমি নবী নূরের ভাগনা, নূরের চাদর মেলে দিব। দুরূদ পড়নেওয়ালারা রে আমার নূরের চাদরের নিচে ঢুকাইব, 12 সূর্যের তাপ আমি তার গায়ে লাগতে দিতাম না। এই দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ কয় বন্ধু, এই এক কোণ থেকে আপনার উম্মত যদি শুধু দুরূদ পড়ে, আমি খুশি না, আমি বেজার। আল্লাহ কয় বন্ধু, শুধু দুরূদ পড়লে খুশি না, আমি বেজার। আমার নবী কয় কেন? আমার আল্লাহ কয় বন্ধু, আপনাকে শুধু দুরূদ পড়লে হবে না, দুরূদের সাথে আপনি নবীরে সালাম দিতে হবে। এইজন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, শুধু দুরূদ পড়লে হবে না, দুরূদের সাথে সালাম দিতে হবে। ঘোষণাকার এখন একবারে শুধু দুরূদ পড়ে সালাম দেয় না, আমরা দুরূদ পড়ি সালামও দেই। এই জন্য আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ কোন। আমরা নবীরে সালাম ও দেই, দুরুদ পড়ি। জালালী সাহেব বৈশা বৈশা যে সালাম দিলেন, নবীরে সালাম বসেও দেওয়া যায়, দাঁড়িয়েও দেওয়া যায়, শুয়েও দেওয়া যায়। আচ্ছা, একটা লোক এশার নামাজ পড়ে ঘুমাইয়া গেছে, ঘুমাইতেছে না, ওযু আছে, শুই শুয়ে যদি নবীরে সালাম দেয় কি গুণ হইব? জোরে কোন। তাহলে নবীরে বসেও সালাম দেওয়া যায়, দাঁড়াইয়াও দেওয়া যায়, শুয়েও দেওয়া যায়। সুবহানাল্লাহ কোন। যেমন আমরা নামাজে বসে নবীরে সালাম দেই না, জোরে কোন দেই না? কিন্তু তারা নবীরে আমরা যখন ইয়া নবী বলে দাঁড়াই তখন তাদের পছন্দ হয় না। আমরা শুধু দাঁড়াই সালাম দেই, এরা দাঁড়াইয়া কানো ধরি নবীরে সালাম দেয়। ওমা কথা কয় না, কানো ধরি দুরূদ পড়ে। এরা জানাজার নামাজ পড়ে না, নামাজ ওই যে মানুষ মারা গেলে আপনারা কি নামাজ বলেন? জোরে কোন। তো এটার ভিতরে দুরূদ ইব্রাহিম পড়ে না? তো এটার ভিতরে আমার নবীর দুরূদ নাই? এই কানো ধরে ধরে পড়ে, দাঁড়াইয়া পড়ে। আর আমরা দাঁড়াইলে বেদাত হয়। আমার কথা কোন ঠিক কিনা? ওমা এরা কি জানাজা পড়ে না? তো জানাজার ভিতরে দুরূদ ইব্রাহিম তে বলে, এটা তো দুরূদ ইব্রাহিম না। মানে আমি সিনোনার লাইক কইছি, এরা তো এটা দুরূদ ইব্রাহিম নাম দিছে। এই যে দুরূদ ইব্রাহিম নাম দিছে, এটা একটা স্পষ্ট বেদাত। কারণ কোন কিতাবে এটা দুরূদের নাম, দুরূদ ইব্রাহিম নাম নাই। এটা নামাজের ভিতরে দুরূদ, তাশাহুদের দুরূদ, নাম দিছে দুরূদ ইব্রাহিম। এখন দেখেন আমার আপনার কাছে কি আমার নবীর হক বেশি না ইব্রাহিম নবীর হক বেশি? জোরে বলেন। আমার নবীর হক যদি বেশি হয়, এই দুরুদের মধ্যে আমার নবীর নামে মোবারক 4 বার, সাইয়েদনা ইব্রাহিম নবীর নাম ও 4 বার। সুবহানাল্লাহ কোন। আমার নবীর নাম দিয়া দুরুদ শুরু। সালাম দেওয়াটা এটা কি শরীয়ত সম্মত কিনা? না, হ্যাঁ বলতেছি, এটা কালকে সমালোচনা হবে। আচ্ছা আচ্ছা, শুয়া সালাম দেওয়া যাবে না, যেহেতু ওয়াসাল্লিমু তাসলিমা। না, দুরূদ শরীফের কথা বলতেছি না, সালামের কথা বলছি। আচ্ছা, দুরূদের কথা। আচ্ছা হ্যাঁ, শুয়া সালাম দেওয়া। আচ্ছা হ্যাঁ বলতেছি, ওয়াসাল্লিমু তাসলিমা, সম্মানের সহিত। হ্যাঁ, সম্মানের সহিত। সম্মান হয় না। হ্যাঁ, দাঁড়াইয়া বলতেছি, আমি আসতেছি। আচ্ছা দেখেন, তাহলে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বলতেছিলাম এশার নামাজ পড়ি যদি একটা লোক শুইয়া যায়, ওযু আছে, সে যদি শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়ে কোনো ফতোয়া চলবে? হ্যাঁ। এখন সালাম, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এমন ভাবে সালাম দিবা সম্মান, তাসলিমা সম্মানের সহিত, যথাযথ মর্যাদা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে সালাম দিতে হবে যথাযথ মর্যাদা, সর্বোচ্চ শ্রেষ্ঠ সম্মান যেখানে থাকবে নবীর সম্মান সেখানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়া ফাআনা লাকা যিকরাক, নবীর সম্মানের উপরে জগতে আর কোন সৃষ্টির সম্মান নাই। এবার দেখেন আমার নবীর শান ও মান ইজ্জত দিছে কে? আল্লাহ। আরো জোরে কান। এবার দেখেন এই দুরুদের ভিতরে আমার নবীর শুধু নাম নয়, নবীর আহলে বাইতের নাম আছে, ওয়ালা আলে মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন না? অর্থাৎ হযরতে আলী, আম্মাজান ফাতেমা, ইমামে হাসান, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? তো যেখানে আমার নবীর নাম আছে, নবীর আহলে বাইতের নাম আছে, এই দুরুদের নাম দুরুদ ইব্রাহিম কেন দিলেন? ইব্রাহিম নবীর নাম ও 4 বার, আমার নবীর নাম ও মোবারক 4 বার। এখন দেখেন আমাদের হক বেশি কি আমার নবীর উপরে না ইব্রাহিম নবীর উপরে? এবার দেখেন ইতালের আমার নবীর সাথে কত দুশমনি। আমার নবীর নামে দুরুদে মুহাম্মদ দেয় না, দিছে ইব্রাহিম। আফসোস। এখন দেখেন ইব্রাহিম নবী কি হাসরে তারার জন্য কিছু করতে পারব? ইব্রাহিম নবীর কাছে যাইব হাসরের মাঠে, বাবা ইব্রাহিম ও আপনার নামে দুরুদ বানাইছিলাম, এই যে আমরা হাবুডুবু খাইতেছি, কাব্বাইতেছি 12 সূর্যের তাপে, মানুষের মগজ উতরাইতেছে, এত কষ্ট সহ্য হয় না। আপনারা আমাদের মিল্লাতের বাপ, আপনার নামে দুরুদ আদায় করলাম, আজকে আমাদের জন্য কিছু করেন। ইব্রাহিম নবী বলবে এই মুহূর্তে কিছু করার ক্ষমতা আমার নাই।
এই মুহূর্তে নাই, তার মানে ইব্রাহিম নবী সুপারিশ করতে পারবে না বা ইব্রাহিম নবী ওই দিন ক্ষমতা থাকবে না এমন না, এটা সময় ভেদে ওই টাইমে আল্লাহ কাহার, ওই টাইমে আল্লাহ কাহার ওই মুহূর্তে। এই জন্য দেখবেন ওহাবি মৌলবীরা কয় নবীরাই এনফসি করব, তোমার হিসাবে কি করব, কয় না। দেখেন তারা সুকৌশলে নবীদের সুপারিশ শোনেন। আমার নবী হচ্ছে সুপারিশে কোবরার মালিক, সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন সুপারিশে কোবরার দরজা খুলে দিবে, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত আউলিয়া কেরাম একজন হাফেজে দিন 7 জন লোককে সুপারিশ করতে পারবে, কিন্তু আমার নবীর সুপারিশের আগে না। এখন দেখেন ইব্রাহিম নবীর দুরূদ আপনি পড়লেন, ইব্রাহিম নবীর নামে দুরূদ বানাইলেন, হাসরে আপনার জন্য ইব্রাহিম নবী কিছুই করতে পারবে না যতক্ষণ না আমার নবী সুপারিশের দরজা খুলে না দিবেন। এই জন্য বাবা আমরা শুধু দুরূদ না, আমরা রাসূলুল্লাহর প্রতি সালামও দিব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে দুরূদ ইব্রাহিম যেটাকে বলে, এটার ভিতরে কোনো সালাম নাই, এটা শুধুই দুরূদ। এই জন্য আল্লাহ কয় বন্ধু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এখন থেকে শুধু দুরূদ পড়লে আমি বেজার। আমার নবী কয় কেন? কয় দুরূদের সাথে সালাম লাগবে। এই জন্য বাবা এই নামাজের ভিতরে এই দুরূদ পড়া উত্তম, আর বাহিরে যদি দুরূদ শরীফ পড়তে হয় যে এই দুরূদের মধ্যে নবীর সালাম আছে, আমরা পড়ি সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মাওলা, দেখা দাও সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু ইসমে জাতের জিকির করবেন, রাজি আছেন নি? ইসমে জাত আল্লাহ নামের জিকির। এখন আল্লাহ নামের জিকির কেমনে করতাম? মৌলভী সাহেব কইডা বলে বেদা, নাউজুবিল্লাহ কইতাম। আল্লাহ আল্লাহ জিকির করা স্পষ্ট বেদা, নাউজুবিল্লাহ বলেন না। কত বড় জাহেলে মুরাক্কাব না এবার শয়তান। দুরূদ শরীফে এতদিন বেদাত কইতো, অন জিকিরও বেলা বেদাত। তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা জিকির ছাড়া আর কোনো জিকির নাই। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এই 4টা জিকির শ্রেষ্ঠ জিকির, কিন্তু এটা ছাড়া আর কোনো জিকির নাই, এই কথা মানা যাবে না। আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমরা তোমাদের রবের নাম ধরে জিকির করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের রবের নাম কি? মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। বান্দবনাই রে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। বান্দবনাই রে আল্লাহ। সবাই আল্লাহ মারহাবা, আল্লাহ দাহিয়া নবীজি বিনে আমার বান্দবনাই রে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। মুকুদেই কা দুঃখ বুঝবে কে বা, মুকুদেই কা দুঃখ বুঝবে কে বা, এমন বান্দবনাই বান্দবনাই রে মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দবনাই রে আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়া লনো বিজি বিনে আমার বান্দবনাই রে মাশাআল্লাহ, আল্লাহ। ঘুমাইলে দেখি গো স্বপ্ন, থাকি গো তোমার শানে গো মুর্শিদ, থাকি গো তোমার শানে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। ঘুমাইলে দেখি স্বপ্ন, থাকি
থাকি গো তোমার সনে গোরে জিবি থাকি গো তোমার সনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ স্বপ্ন ভাঙ্গা জায়গা দেখি আমি স্বপ্ন ভাঙ্গা জায়গা দেখি আমার মুর্শিদ কাছে নাই বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বান্ধব নাই বান্ধব নাই রে আল্লাহ আল্লাহ দয়া লাও মুর্শিদ বিনে আমার বান্ধব নাই বান্ধব নাই রে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 শয়নে স্বপ্নের বেহুশ নিত রে বাহিরে বেহুশ মাশাআল্লাহ বোঝে না সে নূর নবীর সারা মারহাবা আল্লাহ সবাই সবাই আল্লাহ আল্লাহ শয়নে স্বপ্নের বেহুশ নিত রে বাহিরে বেহুশ বোঝে না সে নূর নবীর সারা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 ও তার ভালো মন্দ সবাই সমান সদাই জপে নূর নবীর গান মারহাবা ভালো মন্দ সবাই সমান সদাই জপে নূর নবীর গান মারহাবা ও তারা কামেল পীরের রশিতে ভাই দরা নগর বাসীরা মাশাআল্লাহ আল্লাহ 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 ওইরা দেহ হইয়াছে আঙ্গারা আল্লাহ 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 আমার মুর্শিদ রে যে ভালোবাসে দুষ্টাকে না আগে পিছে মারহাবা আমার নবী রে যে ভালোবাসে দুষ্টাকে না আগে পিছে ফুইরা দেহ হইয়া সে আঙ্গারা নগরবাসীরা মাশাআল্লাহ আল্লাহ ফুইরা দেহ হইয়া সে আঙ্গারা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ নাই সাধন বুঝাও কি দহনাসে কি দন দিয়া আমি রাখতাম গো তোমার মন মাশাআল্লাহ আল্লাহ নাই সাধন বুঝাও গো দয়াল মুর্শিদ নাই সাধন বুঝাও কি দহনাসে কি দন দিয়া আমি রাখতাম গো তোমার মন মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 তাই তো আমি দিবানিশি মাশাআল্লাহ এ মুর্শিদ তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হইয়া গো কান্ডাওয়ারি আল্লাহ 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 অপরাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডাওয়ারি আল্লাহ আল্লাহ দেখাইয়া রূপের চালক মন কইরাস উদাসী তারে আমি কতই ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মানা দিলাম প্রাণ দিলাম গো মাশাআল্লাহ আল্লাহ মানা দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আম সলয়ানা আহাওয়া মাশাআল্লাহ আমি সব দিয়া তার মন পাইলাম না আর কি আছে জানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত আচ্ছা, মাহফিলের পরে তাবারুক আছে, আখেরি মুনাদ দিবে আমার ভাইজান। মুনাদের পরে ইনশাআল্লাহ তাবারুক আছে, তাবারুক নিয়ে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নিব। রাজি আছেন? আচ্ছা, আমি বেশি আপনাদেরকে কষ্ট দিব না, যতক্ষণ আপনারা চান ততক্ষণ। মারহাবা কর। মুজ্জুব আলী মোহাম্মদ রবিউল্লাহ উরফে মামু ফাগলা রহমতুল্লাহ আলাইহি এর 40তম বার্ষিক উরুস মোবারক উদযাপন উপলক্ষে 2024 তরিকত সম্মেলন রেজবিয়া হাবিবিয়া দরবার শরীফ আয়োজিত। আমার শ্রদ্ধাভাজন তাসাউফের গবেষক, ফিরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আশিক রাসূল গাজী মাওলানা হাবিবুর রহমান রিজভী সুন্নি আল কাদেরী, ওনার আয়োজিত আজকের এই মাহফিলে যিনি তরিকতের তালিম দিয়েছেন, আখিরি মুনাদ দিবেন, আজকে এই মাহফিলে যিনি শুভ আগমন করেছেন, গতদিন ঐতিহ্যবাহী নেত্রকোনা শতশ্রী রিজবিয়া দরবার শরীফের গদ্দিনী শিল্পী শাহ হুজুর শাহ সুফি আল্লামা বদরুল আমিন রিজভী পীর সাহেব, আল্লাহ যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন, আপনাদের মুর্শিদ কেবলা, আমার শ্রদ্ধাভাজন ভাইজান গাজী হাবিবুর রহমান রিজভী হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ সুস্থতার সহিত যেন নেক হায়াত দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, দেখি আমি দেশে বিদেশে তরিকতের কাজ করে যাচ্ছেন, যথেষ্ট মানুষ তরিকতের শিক্ষা পাইতেছেন, এবং সহি যে শিক্ষাটা তরিকত আসলে তো সবাই বোঝে না। তরিকতে অনেকে যাইয়া ভুল পথে চলে যায়, কিছু কিছু পথ আছে ভুল পথে যাইয়া তরিকতকে গোমরাহি করে ফেলে, কলঙ্কিত করে ফেলে। আলহামদুলিল্লাহ, আমার ভাই সহিভাবে তরিকতের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আল্লাহ যতদিন হায়াত দিবেন ততদিন দিবেন, ওনার আমলে, ওনার এলমে যেন আল্লাহ বরকত দান করে, ওনার খেদমত যেন আল্লাহ কবুল করে। বিশেষ করে ওয়াজিনে কেরাম, মুআজ্জিজ মুহতারাম, সদ্য উলামায়ে কেরাম, দূর দারাজ হতে সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন জেলা, আমার আশিক রিজভী, আশিকে রাসূল, নবীজির প্রেমিক পাগলেরা, মা বোনেরা, অন্দরমহলে আমার মা বোনেরা, বেহেশতের বাগানে আশেকান জাকেরান মুহিব্বান, নবী প্রেমিক, ওলি প্রেমিক, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, রিকশা চালক, অটো চালক, সিএনজি চালক, কর্মজীবী, চাকরিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, নওজোয়ান, কচি কাছারা, দাড়ি ফাকনা, মুরব্বী বাবারা, প্রত্যেক একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? আরো জোরে কর। তো যিনি মহান, যিনি গরিয়ান, ইনার আওয়াজটা কি ছোট হইব না বড় হইব? উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন এই মুহূর্তে কত মানুষ নাক ডাকি ঘুমাইতেছে, ঘুমাইতেছে না, আরো ডিস্টার্ব মনে করতেছে। কেউ দেখবেন মদের আড্ডায় আছে, কেউ টেলিভিশনের গোড়ায় আছে, কেউ তাস খেলতেছে, কেউ জুয়া খেলতেছে, কেউ মদ খাইতেছে, কেউ জিনা করতেছে, কেউ চুরির দান্দা, কেউ ডাকাতির দান্দা। কথা কন। আর আমরা রে, আমার আল্লাহ দয়া করছে, 12টা পার হইয়া গেছে রাত্রে, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া রাখছে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে আফসোস করবেন, আল্লাহ আরেকটু যদি বসতে পারতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ জান্নাতের মেহমান হওয়া সবার কপালে নাই। যাদেরকে আল্লাহ আজকে কবুল করছে তারাই জান্নাতে বসতে পারছে। আমরা জান্নাতের মেহমান হইয়া খুশি না বেজার? জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রিজবিয়া হাবিবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদেরকে আশা বসা কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। তার সাথে লক্ষ কোটি দুরূদ সালাম। যেই নবী আল্লাহর প্রচার, যেই নবী আল্লাহর প্রসার, যিনি রাহমাতুল লিল শাফিয়াল মুসলিম, যিনাকে আল্লাহ আশটাকান বেহেশত দান করছে। সুবহানাল্লাহ।
জিনার কদমের নিচে জান্নাত, হাঁটুর নিচে হাসর। যেই নবী এখনো মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে, ওই নবীর নূর কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ সালাম। আমার আল্লাহ আমার নবীর কদমে আমাদের দুরূদ সালাম কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আব্বার আমার, আমরা তো এখন শুকর করি না। আমার আল্লাহ কত নিয়ামত, কত রহমত আমাদেরকে দিয়েছেন। আপনি যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত শুধু হিসাব করতেন থাকেন, আমার আল্লাহর নিয়ামত গুলা গুণে আপনি শেষ করতেন পারতেন না। সকাল থেকে সন্ধ্যা কত নিয়ামত ভক্ষণ করতেছেন, যে একটাবার আল্লাহর নাম আমরা নিচ্ছি না, শুকুর আদায় করতেছি না। এবার দেখেন বাবা, শুকুর কেন আদায় করবেন না? কেন আদায় করবেন না শুকুর? মাবুদের কেন শুকুর আদায় করবেন না? আমি ওই দিন একটা রিপোর্টে দেখলাম, মেডিকেল রিপোর্ট, একটা সুস্থ মানুষ দৈনিক 500 লিটার অক্সিজেন গ্রহণ করে। কত লিটার? জিরার হাসপাতালের দাম 3 লক্ষ টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 থেকে 5 লক্ষ টাকা। এখন হাসপাতালে যে আমরা অনেক সময় আইসিইউর ভিতরে ঢুকাই, 2 দিন 3 দিন থাকলে 3 লাখ 4 লাখ টাকা বিল আসে না? আসে না? কেন কি স্বর্ণ খাওয়ায়? এত দাম আসে কেন? এই অক্সিজেন খাওয়া। অথচ আপনি প্রত্যেক দিন 24 ঘন্টায় যে লিটার নিতেছেন, অক্সিজেন গ্রহণ করতেছেন, দিতেছে কে? আল্লাহ। মেডিকেল হিসাব 5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা। এবং আমার বয়স 40, ভাইয়ের বয়স 50, আপনার বয়স 60, 70, 80। এই 80 বছরে কত লিটার অক্সিজেন নিছেন? আমার আল্লাহ যদি হাসরে ধরে, বান্দারে আমার অন্য কিছু হিসাব চাই না, শুধু অক্সিজেনের টাকাগুলা দাও, উপায় আছে না? আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার। দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন নিতেছেন, দিতেছে কে? আল্লাহ। এরপরে শুকর নাই, শুকর নাই। দেখেন 1 লিটার পানি 30 টাকা। কত কত? 30 টাকা। আমরা পানির দেশে থাকি, 1 লিটার পানি কেমনে 30 টাকা হয়? এটা ব্যবসা না, এটা জুলুম। এটা ব্যবসা নয়, এটা জুলুম। কারণ এই যে বোতল, 1 লিটার একটা বোতলের পিছে খরচ 2.5 থেকে 3 টাকা। কত? কথা বলেন না? 3 টাকা। পানির পিছনে খরচ সর্বোচ্চ 3 টাকা। তাহলে কত হইছে? এই 6 টাকার পানি আপনি 10 টাকা বেচতে পারেন, 12 টাকা বিক্রি করতে পারেন। এটা 30 টাকা হয় কিভাবে? এটা কি ব্যবসা না জুলুম? কোনো প্রতিবাদ নাই, যেমনি ভাইতেছে, যে যেমনি ভাইতেছে করতেছে। এই জন্য এই সমস্ত ব্যবসায়ীরা আমার নবীর কদমে জান্নাত পাবে না। এরা থাকবে ফেরাউনের সাথে, যে যার গায়ে তরমুজ কেজি ফিস কিনে কেজিতে বেচছে। আমার কথা কয় না? ফেরাউনে তরমুজ কিনছে ফিস হিসাবে, বাজারে বিক্রি করছে কেজি হিসাবে। এটা কি ব্যবসা? এটা কি ব্যবসা? এই যারা জুলুম করে ব্যবসার নামে, এরা নবীর সাথে জান্নাত পাবে না, এরা থাকবে ফেরাউনের সাথে জাহান্নামে। এখন আল্লাহর নবী বলেছে ব্যবসা করা সুন্নাহ, ব্যবসা সুন্নত। আমার নবী ব্যবসা করছে, জোরে কোন সুবহানাল্লাহ। সঠিকভাবে যারা ব্যবসা করবে, মাফে কম দিবে না এবং ন্যায্য লাভ করবে, তারা সত্যিকার নবীর সাথে জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। এখন এরকম না ব্যবসায়ী বাংলাদেশও নাই, না হলে কাঁচা মরিচের দাম 1200 টাকা হয় না। কথা কথা এই কিছুদিন আগে 500-600 টাকা হচ্ছে কাঁচা মাছ। এগুলো কি ব্যবসা বলেন? ব্যবসা, এগুলো জুলুম, সিন্ডিকেট। এই দেশের মানুষ দেখেন, আরব দেশে, সারা পৃথিবীতে, ভারতে যদি রমজান আসে, ইহুদির দেশ, খ্রিস্টানদের দেশ, হিন্দুর দেশ, রমজান আসলে জিনিসপত্রের দাম কমে। আর আমার মুসলমান 90% মুসলমানের দেশে রমজান আসলে রাতারাতি জিনিসের দাম বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা মুসলমান লেবাসে, হাকিকতে আমরা মুসলমান না। মুসলমান এত সোজা নয়। শুধু দাড়ি রাখলে, পাগড়ি লাগাইলে মুসলমান হয় না। মসজিদে গেলে, ফান্দেগানা নামাজ পড়লেই মুসল্লি হওয়া যায় না। কেমন মুসল্লি হয়? যে মুসল্লি হইলে আল্লাহ কয় জাহান্নামে নিক্ষেপ করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, দয়ালো নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। শুধু টুপি দাড়ি ভাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য বাবা আমরা রাহমাতুল লিল আলামিনের গোলাম, ঠিক কি না? আমার নবীর গোলামেরা কোনোদিন জুলুম করে না, আমার নবীর গোলামেরা কোনোদিন মাফে কম দেয় না, আমার নবীর গোলামেরা কোনোদিন কারো মাথায় বাড়ি দেয় না, আমার নবীর গোলামেরা কোনোদিন সুদ খাইতে পারে না, আমার নবীর গোলামেরা কাউকে মিথ্যা বলতে পারে না, আমার নবীর গোলামেরা কাউকে ঠকাইতে পারে না। কথা কোন ঠিক কি? আমার নবীর গোলামরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আছে, যেটা হালাল এটা গ্রহণ করে, যেটা হারাম এটা বর্জন করে। এই জন্য আজকে যে আমরা মাহফিলে এসে বসে আল্লাহর নবীর কদমে বসার সুযোগ করে দিয়েছেন কে? তাহলে উচ্চ আওয়াজ আবার পড়ি আলহামদুলিল্লাহ।